হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব গাছের পেঁপে শিং মাছ দিয়ে। এই যে আমি গাছ থেকে পেঁপে পাড়তাছি। গাছের সবচেয়ে বড় সেরা একটা পেঁপে পারবো। তো ক্যামেরা যা নাড়াচাড়া খাচ্ছে, এক হাত দিয়ে পেঁপে পাড়তাছে, আর এক হাত দিয়ে ক্যামেরা ধরছি। তাহলে আকাশ বাতাল পাতাল সব দেখা যাইতেছে। পেঁপেটা ধপাস করে পড়ছে কই জানেন, আমার হাতের ভিতরে। এখন এটা নিচে পড়ছে। পেঁপেটা কিন্তু অনেক বড়, ভিডিওতে যদিও ছোট দেখা যাচ্ছে। এটা ওজন 2.5 কেজি, 3.25 কেজির কাছাকাছি, এত বড় পেঁপেটা। তো এখন চলেন পেঁপেটা আমি ধুয়ে নিই। পেঁপেটা কষ লাগছে, ময়লা হয়েছে। এখন পেঁপেটা ধুয়ে নিলাম। এখন ধুয়ে টিয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে আসলাম। এখন এটারে আমি জবাই করব, মানে পেঁপেটা রান্না থাকাব্বা খবর করতে হবে না, রান্না করার জন্য এটাকে এখন কাটা হবে। তো আমার ছেলে আবার যেই কিছু জবাই দেবো আল্লাহ হুবর করা শুরু করছে। তো পেঁপেটা কিন্তু মাশাল্লাহ দিলে অনেক মোটা এবং অনেক বড়। তো আমার টুকটুকি আবার ছোট টুকটুকি পাকা পেঁপে খায় না, সে আবার কাঁচা পেঁপে খায়। সে আবার পাগল হয়ে গেছে, তারে আবার দিতে বলতেছে তাড়াতাড়ি কইরা। তো আমি এই যে দেখেন পেঁপেগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তো গাছের পেঁপে যারা খাবেন ফরমালিন ছাড়া, একদম টেস্টি একটা সুস্বাদু। এটা মানে কি বলবো, নিজের গাছের পেঁপে রান্না করে খাওয়ার মজাই আলাদা। পেঁপের গুণাগুণ আর কি বলবো, কম বেশি সবাই জানেন, তো বলার কিছু নাই। তো এই দেখেন আমি এরকম শিং মাছ দিয়ে রান্না করব, সেই জন্য লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। তো আমার ছেলের আবার বলতেছে ওইটা হবে না, তারে আনাম লম্বা একটা কাইটা দাও। তো তার জন্য একটা লম্বা কাইটা দিতেছি, সে আবার কাঁচা পেঁপে খাবে। তো এটা আমার ছোটো পাগলু, এই ছোটো পাগলুরে পেঁপেটা দেওয়া হইল। পাগলু না আমার নাম। তোমার নাম পাগলু না? সে পেঁপে নিয়ে কিন্তু দৌড়, সে খাবে এখন পেঁপে। তো আমি দেখেন পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ দিয়ে নিলাম। পেঁপেটা অবশ্যই ভাপ দিয়ে নেওয়াটা ভালো। তো পেঁপে সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, যদিও আচ্ছা জায়গায় এই যে আমার পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এখন উঠায় নিলাম। না, এত তাতে সিদ্ধ হয় না, অনেকটা টাইম লাগছে। তো এই যে কড়াইটা নিয়ে নিলাম। তো কড়াইটা চুলার ভিতরে দিয়ে দিলাম। তো এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নেব। এখানে পরিমাণ মতো তেল দিবেন, সাদা তেলও দিতে পারেন, সরিষা তেলও দিতে পারবেন। আমি তো সয়াবিন তেল দিয়ে রান্নাটা সারছি। এই তো আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো এখন সুন্দর করে ভেজে নেব। রান্নার কথা কি বলবো, রান্না এখন সবাই জানে, এখন রান্না অজানা কেউই না। তো পরিমাণ মতন আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন পেঁয়াজ কাঁচামরিচ, যার যেমন ঝাল খেতে ইচ্ছা করে। আমার আবার একটু ঝাল না খেলে ভালো লাগে না, তাই আমি ঝাল বেশি করে দিয়ে দিলাম। তো এটা ভাজা ভাজা হইতে হইতে এখানে আমি মশলাগুলো রেডি করে নেই। সামান্য আদা, সামান্য রসুন বাটা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এখনও দিই নেই, দিব আর কি। তো এই তো এখন দেবো মরিচের গুঁড়া। কাঁচামরিচ কিন্তু আমি অনেকগুলো দিছি, তারপরে একটু মরিচের গুঁড়া দিলাম, কালারটা সুন্দর আসবে এই জন্য। তো 1 চামচের হলুদ গুঁড়া দিয়ে দেবো। তো পেঁপেতে একটু হলুদটা বেশি লাগে আমার মনে হয়, কার কেমন মনে হয় জানি না। তো এখানে লবণ, তো এখানে আছে আদা রসুন হলুদ মরিচ লবণ। এই তো এখন আমি এই যে আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এখানে সেই মশলাগুলো। তো এগুলো দিয়ে সুন্দর করে একটু কষায় নেব, হালকা একটু পানি দিয়ে। এটা ধুয়ে পানিটা এখানে দিয়ে দিলাম। তো এই তো এখন আমার মশলা কষানো শুরু। একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা তেল ওঠা পর্যন্ত কষাই নেব। তো এই তো কষানো হচ্ছে, নাড়াচাড়া হচ্ছে। তো আপনাদের ইচ্ছা মতো রান্না করবেন, আমার মতন রান্না করতে হবে এমন কোনো কথা নাই। আরও যদি কারো মশলা অ্যাড করতে মন চায়, আপনারা মনে চাইলে দিতে পারেন। তো শিং মাছ দিয়ে পেঁপেটা কিন্তু খাইতে খুব টেস্টি লাগে। আর নিজের গাছের হলে তো কথাই নেই, যাদের গাছের নাই তারা কিন্তু
বাজাতে কিনে নিয়ে আসবেন। এই যে আমার সিদ্ধ করা পেঁপেগুলা এই যে আমি দিয়ে দিলাম মশলার ভিতরে, কষানো মশলার ভিতরে। এখন পেঁপেগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। একবারে সাদা সাদা ফকফকা বিউটি সুন্দর পেঁপেগুলোরে হলুদ টলুদ দিয়ে কালারিং করে নেব। একটু ঢাকনা দিয়ে দিলাম, একটু ভালো করে কষা কষা হোক, তারপর আমি মাছটা ঢেলে দিব এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার অবশ্য কারেন্ট চলে গেছে। এখন আমি কারেন্টের চুলায় কিভাবে রান্না করব সেজন্য আমি গ্যাসের চুলায় চলে আসছি। তো এই যে আমি কারেন্টটা যাইতে হইলো, যেহেতু কারেন্ট চলে গেছে কি করার আবার আছে, রান্না তো শেষ করতে হবে, তো আমি গ্যাসে চলে আসলাম। তো এই দেখেন আমার পেঁপেটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলো দিয়ে দেবো। শিং মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কারেন্টটা চলে যাওয়াতে আমার কিন্তু আর ইলেকট্রিক চুলায় রান্নাটা হচ্ছে না। আমি কিন্তু চলে এসেছি সেই আমার গ্যাসের চুলায়। গ্যাসের চুলাটা তেমন আমার একটা ব্যবহার করা হয় না, তাই একটু এরকম হালকা হালকা এই অবস্থা। তো এই যে সুন্দর করে কষিয়ে নেবেন। আর শিং মাছের সাথে কিন্তু পেঁপেটা খুব সুস্বাদু হয়, টেস্টি হয়। তো যারা গ্রামের বাড়ি থাকেন অবশ্যই টাটকা এরকম পেঁপে গাছ থেকে পেড়ে রান্না করবেন। তো এখানে ভেজালের কিছুই নাই, তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো আমার কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা কিন্তু সামান্য দেব, খুব বেশি দিব না, কারণ যেহেতু আমি ঝোল রাখবো না, এটা মাখা মাখা রাখবো, সেজন্য সামান্য। আর আপনারা বেশি করতে যাবেন না, মাছ কিন্তু ভেঙে চুরা যাবো গা। তো এই তো সামান্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এতটুকু পানি দিয়ে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার একটা কষানো, মানে পানি দিয়ে পরে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। তো এই দেখেন আমার রান্না হয়ে গেছে, কারেন্ট চলে এসেছে, তবু আমার গ্যাসেই রান্নাটা শেষ। তো আমি আবার চলে আসলাম। এই দেখেন আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। জানি না এখানে মোবাইলে মাছগুলো একটু সাদা সাদা দেখা যাচ্ছে, কিন্তু সাদা না, এটা কিন্তু হলুদ কালার হয়ে গেছে। তো এই যে এখন আমি এটা সুন্দর করে বেড়ে নেব। তো বাটিতে এভাবে ঢেলে নেব। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। তো খাবারের সময় কারেন্ট তো এখনো আসে নাই, লাইট জ্বালায় রাখছি। তো এই তো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। তো যারা যারা এভাবে রান্না করতে ভালো লাগবে তো রান্না করে ফেলবেন আমার মতো। আর যে যেভাবে পারেন সে সেইভাবেই রান্না করবেন, যার যার মন মতো। টাটা, বাই বাই।